সেই রাত ত্রিবেণী স্টেশনে। রাতটা ছিল ঘন অন্ধকার, আর হালকা ঠান্ডা বাতাস ভেসে আসছিল নির্জন ত্রিবেণী স্টেশনের প্ল্যাটফর্ম জুড়ে। ঘড়ির কাঁটা প্রায় 12টা ছুঁই ছুঁই, আর স্টেশনের বাতিগুলো কাঁপতে কাঁপতে এমন একটা ছায়া তৈরি করছিল যেন দেওয়ালে কেউ নাচছে। শেষ ট্রেনটা আমি মিস করেছিলাম, তাই বাধ্য হয়েই ভোরের ট্রেনটার জন্য অপেক্ষা করছিলাম। স্টেশনটা ভয়ঙ্করভাবে চুপচাপ, শুধু পাতা ঝরার শব্দ আর মাঝে মধ্যে দূরে কোনো পেঁচার ডাক। আমি ঠান্ডা একটা বেঞ্চে বসেছিলাম, পাশে ব্যাগটা রাখা, হাতে ফোন। নেটওয়ার্ক প্রায় ছিল না, স্ক্রিন বারবার হ্যাং করছিল। বিরক্ত হয়ে ফোনটা নামিয়ে আকাশের দিকে তাকালাম। দেখলাম রেললাইনের ওপরে ধোঁয়াশা কুয়াশা ধীরে ধীরে উঠছে, যেন অদৃশ্য হাতগুলো কিছু খুঁজছে। আমি জ্যাকেটটা শক্ত করে জড়িয়ে নিলাম। ঠিক তখনই দেখলাম প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তে একটা মহিলা দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি পরা। ওনার মুখ দেখা যাচ্ছিল না, কারণ চুলগুলো সামনে নেমে এসেছে। প্রথমে ভাবলাম হয়তো কোনো গ্রাম্য মহিলা ট্রেন ধরার অপেক্ষায় আছে, কিন্তু কিছু যেন ঠিক লাগছিল না। এত রাতে, এত অন্ধকারে, এত কাছে রেললাইনের ধারে কেউ কেন দাঁড়িয়ে থাকবে? আমি চিৎকার করে বললাম, শুনুন, আপনি কি ট্রেনের অপেক্ষায় আছেন? কোনো উত্তর এল না। মহিলাটা ধীরে ধীরে মাথা কাত করল। আমার বুকের ভিতরটা ধকধক করতে লাগল। একটু পরেই সে ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। বাতির টলটল আলোয় দেখা গেল তার অর্ধেক মুখ, ফ্যাকাশে চোখ, ফাঁকা দৃষ্টি, সরাসরি আমার দিকে তাকিয়ে আছে। আমার শরীর জমে গেল। 1 সেকেন্ড চোখ বন্ধ করলাম, আবার খুলতেই দেখি সে নেই। চারদিক নীরব। আমি দাঁড়িয়ে রইলাম স্থির হয়ে। নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম হয়তো ভুল দেখেছি। হঠাৎ পেছন থেকে পায়ের আওয়াজ। ঘুরে তাকালাম, কেউ নেই। তারপর একটা মৃদু ফিসফিস আওয়াজ কানে এল। তুমি একা কেন? গলাটা কেঁপে উঠল। মনে হল শব্দটা একেবারে আমার কানের পাশে থেকে আসছে। আমি বেঞ্চ থেকে লাফিয়ে উঠলাম, চারদিকে তাকালাম। স্টেশনের আলো আরও জোরে কাঁপতে শুরু করল। বাতাস ঠান্ডা হয়ে গেল, নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোচ্ছিল। হাতে থাকা ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে লেখা, চলো না। আমি কিছু বোঝার আগেই আমার কাঁধে ঠান্ডা একটা হাত রাখল কেউ। ধীরে ধীরে ঘুরে তাকালাম। ঠিক আমার পিছনে দাঁড়িয়ে সেই মহিলা। তার চোখগুলো ফাঁকা, ঠোঁটে এক বিকৃত হাসি। আমার পা কাঁপতে লাগল। দূর থেকে একটা ট্রেনের হর্ন শোনা গেল। একটু আশার আলো দেখেছিলাম, ভেবেছিলাম কেউ আসছে। কিন্তু ট্রেনটা ধীরে ধীরে কাছে এলে বুঝলাম কিছু একটা ঠিক নেই। ট্রেনটা যেন ভেসে আসছে, চাকা ঘোরে না, আলো কোনো কিছু আলোকিত না করে, বরং চারপাশকে আরও অন্ধকার করে দিচ্ছে। মহিলাটা হাত তুলে ট্রেনের দিকে ইশারা করে বলল, সময় হয়ে গেছে। মাটিটা হঠাৎ কেঁপে উঠল। চারপাশ কুয়াশায় ভরে গেল। আমি চোখ বন্ধ করে প্রার্থনা করলাম। চোখ খুলে দেখি, সব শেষ। না ট্রেন, না মহিলা, না কুয়াশা। স্টেশন একদম খালি। ভোরের আলো একটু একটু করে ফুটছে। ফোনটা হাতে তুলে দেখি, সময় 4:03 কিন্তু কিছু অদ্ভুত, ফোনের ওয়ালপেপার পাল্টে গেছে। সেখানে ত্রিবেণী স্টেশনের একটা ঝাপসা ছবি, আর ছবির পিছনে স্পষ্ট দেখা যাচ্ছে সেই সাদা শাড়ির মহিলাকে। ফোনটা মাটিতে ফেলে দিলাম। বুকের ভিতর ধকধক শব্দে সব ঢেকে গেল। 1 সেকেন্ডও নষ্ট না করে ছুটে পালালাম স্টেশন থেকে। আর কোনোদিন ফিরিনি। এখনও যখন মাঝরাতে ট্রেনের হুইসেল শুনি, মনে পড়ে তার ফিস ফিস আওয়াজ। তুমি একা কেন?